এমন সুন্দর রজনীতে দুর্লভ মানব জনম সার্থক করার জন্য, মানব জনমের উদ্দেশ্য সফল করার জন্য এই মহতি হরিবাসরে আহুত অনাহুত পরম পূজ্যপাদ সাধুগুরু বৈষ্ণব চরণে সর্বাগ্রে জানাই আমার অন্তরের অন্তর্নিহিত শত শত কোটি দণ্ডবত। আমার গৌরের দাস, নিতাইয়ের দাস, কৃষ্ণ নাম অমৃত পিপাসু গৌর ভক্ত মণ্ডলী, তৎসহ বাৎসল্য রসে পরিপূর্ণা স্নেহময়ী মায়েরা, আপনাদের সকলার শ্রী চরণের ধুলি এই অধম মস্তকে ধারণ করে আজকে আমরা সংকীর্তনের মধ্যে প্রবেশ করব। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। দেখুন, আমার কথা নয়, মহাজনের দেওয়া পথ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, এই ধরার মাঝারে দুর্লভ মানব জনম ধারণ করে 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জনম পেলাম কৃষ্ণ ভজন করব বলে। ও মায়েরা, আস্তে একটুখানি আমার কথাগুলো শুনুন। ভজন শব্দের অর্থ কি? ভয়ে ভক্তি ভরে, বর্গের জয়ে জপ, দন্তের নয় নাম। তাহলে ভক্তি ভরে জপ এবং নাম করার নাম হলো ভজন। তাহলে সেই কৃষ্ণ ভজন করব বলে জগতে আসা, কিন্তু বিধি হলো বাম। দৈব দুর্বিপাকের মধ্যে পূর্ণমাসী মহামায়ার মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিশ্রুতি ভুলে গেলাম। মায়ের পেটে থাকা অবস্থায় যে কথা বলেছিলাম ভগবানকে, আমি জগতে গিয়ে তোমার নাম বলবো, কিন্তু মায়া এমন ভাবে আমাদের বেঁধে ফেলেছে, তাহলে আর আমরা সেই প্রতিশ্রুতি রাখতে পারলাম না। কিভাবে আমরা প্রতিশ্রুতি ভাঙলাম, কেন ভাঙলাম, একটুখানি মন দিয়ে শুনবেন। আস্তে কথাগুলো শুনুন। কেন আমরা প্রতিশ্রুতি ভাঙলাম, কিভাবে ভাঙলাম? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা কবিতা লিখেছিলেন, ছোটবেলায় আমি পড়েছি। আপনারা যদি পড়ে থাকেন তাহলে একটু হাত তুলে আমায় বলবেন যে হ্যাঁ বাবা, আমরাও পড়েছি এই কবিতাটা। কবিতার নাম হলো হাট। হাট মানে বেচা কেনা, মাল চেনা চিনি, দর জানা জানি, কানাকড়ি নিয়ে কত টানা টানি, হানাহানি করে কেউ নিল কেড়ে, কেউ গেল খালি ফিরে। দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। যাই হোক, এটা যোগীন্দ্রনাথ সরকারের হাট, একই কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার কবিতার হাট কবিতায় প্রথম লাইনে বললেন, কুমোর পাড়ার গরুর গাড়ি। কি গো, পড়েছ? সবাই পড়েছেন। কুমোর পাড়ার গরুর গাড়ি। আমি একটা কথা বলি, আমি এই রণজিৎ বাবুর মুখে শুনলাম যে এই বিরাট এলাকাটা নাকি শুধু গহলা পাড়া। তাই এদের বাড়িতে তো কৃষ্ণ লালিত পালিত হয়েছিল, তাহলে কৃষ্ণ নাম শুনতে আসেনি কেন? এত জায়গা ফাঁকা কেন?
আমি একটু আগেই বললাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহনু। তাহলে ওই মায়া, যে মায়া আমাকে পিছনে টানলো, যে মায়া কৃষ্ণ ভজন করতে দিল না, যে মায়া দুর্লভ মানব জনমটাকে শেষ করে দিল, কেবল আমার 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 করে, সেই মায়ায় আজকে আসতে দেয়নি এই হরিনামের আসরে। তার জন্য কোনো কিছু আসে যায় না। আমি আগেই বলেছি, আহুত মানে যারা এসেছে, অনাহুত যারা আসেননি, সকলার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। তাহলে এবার প্রথম লাইনে বলা হলো কুমোর পাড়ার গরুর গাড়ি। তা এই মাজুক্ষেত্র শিবতলায় এত বড় গয়লা পাড়া থাকতে রবীন্দ্রনাথ সেটা চোখে দেখতে পেল না। তার লাইনে, কবিতার লাইনের প্রথম লাইন লিখলেন কুমোর পাড়ার গরুর গাড়ি। কেন কুমোর পাড়া লেখা হলো? কেন বললেন, কুমোররা কি জানো? কুমোররা তাদের যে পেশা, তারা যে কাজটা করে সেটা হলো মাটির কাজ। আর এই মানব জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন প্রতিনিয়ত নিত্য নৈমিত্তিক মাটির জিনিসের প্রয়োজন। মৎস্য করবেন, এই যে দেবী ঘট যোগমায়ার ঘট বসানো হয়েছে সেটা মাটি। মৎস্য করবেন, দেখবেন প্রভুর মালসা দিলেন, ভোগ দিলেন, সেটা মাটি। আপনার বাড়ির মরা মরে গেছে, গোবর জল বলুন আর চন্দন বলুন, ছড়া দিলেন মাটির। আপনার বাড়ির কালী পুজো, কুমোরকে বলে এলেন, ওগো তোমার সাজগুলো পাঠিয়ে দিও। ধুনুচি থেকে আইমঙ্গলের ভাঁড়, দেবী ঘট, দ্বার ঘট ইত্যাদি ইত্যাদি। তাহলে এই হলো কুমোরের কাজ। তাহলে নিত্য নৈমিত্তিক জীবনে কুমোর আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। তারপরেও একটা সবচেয়ে বড় কথা বলি, এ দেহ মাটির দেহ, মাটি হয়ে যাবে। সে শ্মশানে পুড়িয়ে দেন আর কবরে কবর দেন, মাটির দেহ মাটি হয়ে যাবে। দেহ কিসে? পঞ্চভূতে দেহ গড়া। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে কি? পৃথিবী। অপ মানে কি? জল। তেজ মানে কি? উত্তাপ। মরুদ মানে কি? বায়ু বাতাস। বোম মানে আকাশ। ভালো করে বুঝে দেখুন, এই যে পঞ্চভূত, আমাদের প্রাণটা চলে যাওয়ার পর এই পাঁচটা ভূতে প্রাণটা থেকে যায়। ওঙ্কার ধ্বনিতে ঘূর্ণায়মান আকাশে থাকে, তারপর বিবর্তনের মধ্যে দিয়ে একের পর এক ধাপ অতিক্রম করে আবার মাটিতে চলে আসে। এই হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণটা কি করে? কোনো কাজ করে না, শুধু বলে দেয়। আপনি ছুটে যান, ঠাকুর মশাই গতকাল আমার বাবা মারা গেছে, তাহলে কি করা যাবে বলুন তো? বলে এই দাঁড়া, আমি আগে পাঁজিটা খুলে দেখি কপাত দোষ পেয়েছে। এই কোন সময় মরেছে বলতো? বললে এই তো এই সময়টাই মরেছে। বললো তোর কপালটাই খারাপ। কেন ঠাকুর মশাই? বললো 3 পাত দোষ পেয়ে গেছে। ইস, 1 কাঁড়ি টাকা খরচা, তুই কি করবি বল দেখিনি। বলে ঠাকুর মশাই অল্পের ওপর সারা যাবে না। বলে ঠিক আছে, তুই আমার যজমান যখন বলছিস, আমি কম কম করে লিখে একটা ফর্দ তৈরি করেছি। কখানা? বললে 20 খানা ধুতির জায়গায় 15 খানা লিখেছি, 25 খানা গামছার জায়গায় 20 খানা লিখেছি, 5টা করে কমিয়ে দিয়েছি। তোর অবস্থা তো খারাপ। তাহলে এই হলো ব্রাহ্মণ, যে বলে শুধু করে না। এই হলো ক্ষত্রিয়, যার কাজ হলো কর্ম করা
কিন্তু বলতে পারে না কিছু। এই হলো বৈশ্য, যার কাজ ব্যবসা বাণিজ্য করা। গোডাউনে মাল ঢোকায়, সময় মতো বার করে দেয়। বেশি দিন গোডাউনে মাল থাকলে ব্যবসা নষ্ট হয়ে যাবে। আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তিন জাতের সেবা করে শূদ্র। আপনার চরণ দুটো যদি না থাকতো বাড়ি থেকে হরিবাসরে আসতে পারতেন না। তাহলে যারা আসেনি তাদের চরণ দুটোই অকেজ। শাস্ত্র বললে যে নয়ন রাধা মাধব বিগ্রহ দেখে না, সে নয়ন সব নয়নের সমান। সব মানে কি মায়েরা? দন্তেশ্বব সব মানে সমস্ত, তালবস্যব সব মানে মরা মৃতদেহ। তাহলে আমরা জানতো কিন্তু মরার সমান, কারণ এই নয়ন যুগল মূর্তি দর্শন করে না। তাই কি হয়েছিল জানো ও মায়েরা? নরোত্তম দাস ঠাকুর আক্ষেপ করে কি বলেছিল? আর কবে নিতাই চাঁদ ওগো করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ আমাদের করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। সংসার বা সোনা মরু কবে তুচ্ছ হবে, সংসার বা সোনা মোরে কবে তুচ্ছ হবে, আর সংসার বা সোনা মরু আহা কবে তুচ্ছ হবে গো। সংসার বা সোনা মোরা কবে তুচ্ছ হবে, কবে বা যাবে গো, কবে বা যাবে গো, কবে বা যাবে গো, কবে বা যাবে গো। এই সংসার বাসনা কবে বা যাবে গো, সংসার বাসনা মোরে কবে বা যাবে গো। কৃষ্ণনুরাগী গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, তাহলে প্রথম লাইন কুমোর পাড়ার গরুর গাড়ি। দ্বিতীয় লাইনে কি দেওয়া আছে? কি গো বলুন দেখি, বললেন তো পড়েছি আমরা, অনেকদিন আগে পড়েছিলাম ভুলে গেছি তাই তো না। দ্বিতীয় লাইনে আছে বোঝাই করা কলসি হাঁড়ি। তা বোঝাই করা মানে অনেক হাঁড়ি কলসি বোঝাই করা আছে গাড়িটায় না। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা দেখুন, এই হলো কুমোর পাড়ার গরুর গাড়ি। আমি একটু আগেই দেখিয়েছি আপনাদের। এই গাড়িটাতে একটা হাঁড়ি আছে গাড়িটার উপরে। হাঁড়িটা কোথায়? নাভির চার কড়া নিচে হাঁড়িটা রয়েছে। সেই হাঁড়িতে ভজনের নিধি বোঝাই করা আছে। তারপরের লাইন কি? কি লাইন? গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন।
গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন আর গাড়ি চলে বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন মায়েরা, গাড়ি চালায় বংশী বদন, গাড়ি চালায় মানে গাড়ির ড্রাইভার। কোন গাড়ি? এই গাড়ি। বংশী মানে কি? কি বংশী মানে কি? বললে বংশী মানে বাঁশি। বদন মানে কি? বদন মানে মুখ। তাহলে কার মুখে বাঁশি? বলুন আপনারা, কার মুখে বাঁশি? সে হলো এই গাড়ির ড্রাইভার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা, গাড়ি চালায় বংশী বদন। বংশী মানে বাঁশি, বদন মানে মুখ। তাহলে যার মুখে বাঁশি আছে সে হলো এই গাড়ির ড্রাইভার। হেল্পার নিতে হবে, শুধু তো ড্রাইভার হলে গাড়ি যাবে না। হেল্পারকে নাম হলো মদন। কার নাম মদন? কামদেবের আর এক নাম মদন। মদন হলো কামদেব, তিনি হলেন হেল্পার। ড্রাইভারের পাশে বসে আছে, হাতে রয়েছে 5টা বান। আপনারা পড়েছেন তো, একে চন্দ্র মানে একটা চাঁদ, দুয়ে পক্ষ মানে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, অমাবস্যা পূর্ণিমা। তিনে নেত্র মানে 3টে চোখ, 2টো চোখ দেখা যায়, একটা দেখা যায় না। যেদিন এই 2টো চোখ বন্ধ হয়ে যাবে সেদিন ওই চোখটা খুলে যাবে। আপনি কোথা থেকে এসেছেন আর কোথায় যেতে হবে সেটা দেখতে পাবেন, রাস্তাটা কেমন। 4 চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব, 5 পঞ্চবান স্তম্ভন জিম্ভন উল্লম্ভন মন্থন আরম্ভন। এই 5টা বান নিয়ে ড্রাইভারের পাশে হেল্পার মদন বসে আছে। 5টা বানের যদি একটা বান আপনার শরীরে মেরে দেয়, আর ওই যে নাভির 4 কড়া নিচে বোঝাই করা কলসি হাড়ি যাতে আছে ভজনের নিধি, সেখান থেকে যদি 1 ফোঁটা পড়ে যায় তাহলে কি হবে? হাট বসবে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। আপনি একা ছিলেন, আপনার 3টে ছেলে, তাদের আবার 2টো করে হাট বসলো। হাটের মধ্যে কেবল বেচা কেনায় মেতে গেলেন, নাম বলার হলো না। কি হলো? এই হাটের মাঝে পড়ে কেবল বেচা কেনায় মেতে রইলেন, নাম আর বলা হলো না। তাই মহাজন কি বললে? চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ সাননে ভাসনিবা। হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন চলয় নির্বাণ। হরি বল হরি বল হরি 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 বল হরি বল মনি রে আমার।
কথাটি সত্য ভেবে দেখ মন সকলি অনিত্য কেউ নয় এ কথাটি সত্য ভেবে দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারণ নয় এ কথাটি সত্য ভেবে দেখি না মন সবই যে অনিত্য ওই দেখো শ্মশানে কিবা রাত কিবা দিনে ওই দেখো কিবা রাত্রি কিবা দিনে দেখো শ্মশানে কিবা রাত কিবা দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি কিবা দিনে আর পুরিতেছে মানুষের যত অহংকার হরি বল মনে রে আমার হরি বল মনি রে আমার আর গতি না এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই এই হরি নাম ছাড়া হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া ওই আত্মহারা ওই দেখো তোমার বন্ধু পার করেছেন ভব সিন্ধু দেখো তোমার বন্ধু পার করিছে ভব সিন্ধু এক বিন্দু আশা তুমি এক বিন্দু আশা তুমি করিও নায়া হরি বল মনি রে আমার হরি বল মনি রে আমার হরি বল মনে রে আমার হরি বল মনি রে আমার হরিনাম শোনার প্রয়োজনীয়তা কি? কেন হরিনাম শুনতে হয়? শাস্ত্র বললে আমরা সবাই জানি কিভাবে আমাদের চলতে হবে, কিন্তু মাঝে মাঝে আমরা ভুলে যাই আমাদের চলার সঠিক পথ। হরিনাম শুনতে গেলে আমাদের চেতনা জাগ্রত হবে, চৈতন্যের বিকাশ ঘটবে এবং সঠিক পথ আমরা বেছে নিতে পারবো।
আর একটা কি হয়, যদি কারো, মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন, এটা গেল আধ্যাত্মিকের ব্যাপার। আর একটা বৈজ্ঞানিক ব্যাপার আছে, যদি বাড়িতে ঘুম না হয় ভালো, তাহলে আপনারা হরিনাম শুনতে যাবেন। যদি এক মাসও ঘুম না হয়, বাড়ির বিছানায় শুয়ে গড়াগড়ি ঘুম আসছে না, হরিনাম শুনতে যাবেন। হরিনামের আসরে আমি গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই ঘুম আসবে। হাই তুলছে দেখো। যদি কারো ঘুম না হয়, একটু কষ্ট করে হরিনাম শুনতে যাবেন, দেখবেন ঘুম এসে গেছে। তা বলে আপনারা যেন চোখটা বুঝাবেন না, বুঝতে পেরেছেন? অনেক কষ্ট করে মালগুলোকে নিয়ে খামারে জড়ো করা হয়েছে। এর মধ্যে যদি আবার দু একটা ঘুমিয়ে পড়ে, ঘুমানোর জন্য উঠে পালিয়ে যায়, তার মানে চিটে চলে গেল। ছোঁয়াচে রোগ। এখন চিটে আর আসল মাল সবগুলো তো একসঙ্গে আছে, মানে খামারটা বোঝাই হয়েছে। এরপর যদি ঘুমানোর লোভে উঠে চলে যান, তাহলে আসর ফাঁকা হয়ে যাবে। একে হরি নামে অরুচি, একে হবে না কেন? সত্য যুগে নাম নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাৎখরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি আমরা বলেছি। আবার দাপর যুগে নাম, সত্যের পরে এলো ত্রেতা, ত্রেতা যুগে আবার নাম বললাম। কি নাম বলেছি? রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জানকী বল্লভ রাজা রাম, পতিত পাবন সীতারাম। জানকী বল্লভ তুমি রাজা রাম, পতিত পাবন সীতারাম। কৌশল্যা নন্দন তুমি রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। কৌশলনন্দন তুমি রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। ও দশরথ নন্দন তুমি রাজা রাম, পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। দশরথ নন্দন তুমি রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, সীতারাম জয় সীতারাম। সীতারাম জয় জয় সীতারাম, পতিত পাবন রাজা রাম। এ গেল ত্রেতা। এরপরে এলো দাপর। দাপর যুগে কি নাম বললাম? কি নাম বলেছি? হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সহু। হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ
বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ্বর যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় জগদীশ্বর নারায়ণ 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 হরি ওম নারায়ণ নারায়ণ হরি ওম নারায়ণ 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 দাপর গেল, আবার এই কলিযুগে এসেছি, এখনো বলছে নাম বলো নাম বলো নাম বলো। কি গো আর ভালো লাগে? কিন্তু বলতে তো হবেই, কারণ কলির কলুষ নাশক নাম। নাম ছাড়া কলি জীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। তাহলে সত্য যুগে নাম ছিল, ত্রেতা যুগে নাম ছিল, দাপর যুগে নাম ছিল, কলিতে আবার নাম মেলে। কিন্তু সত্য ত্রেতা দাপরের মতো কলি যুগের নাম কিন্তু নয়। মহাপ্রভু নিয়ে এলেন গোলকের সঞ্চিত নাম, কি করলেন? নামটাকে একটু মডিফাই করলেন, মানে নতুনত্ব করলেন। সত্য যুগে নাম ছিল, প্রেম ছিল না। ত্রেতা যুগে নাম ছিল, প্রেম ছিল না। দাপর যুগে নাম ছিল, প্রেম ছিল না। কিন্তু কলিতে নাম নিয়ে এলো, তার মধ্যে প্রেম আছে। নামে প্রেমে মিশিয়ে যে নামটা নিয়ে এলেন, সেটা কলির মানুষের উদ্ধারের একমাত্র উপায় বা অবলম্বন। তাই শাস্ত্র কি বলল? হরের নাম হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম হরের নামৈব কেবলম নাস্তে 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 গতিরন্যথা নাস্তে নাস্তে ভো গতিরন্যথা। ও মায়েরা, একটা ভদ্রলোক সে কি করেছে জানো? মানে গরিব ব্রাহ্মণ, পাড়ায় পাড়ায় পুজো পাঠ করে সংসার চলে। একটাই মেয়ে ব্রাহ্মণের, কোন রকমে কষ্ট সৃষ্ট করে ব্রাহ্মণ করেছে কি মা, মেয়েটার বিয়ে দিয়েছে। মেয়েটার বিয়ে দিয়েছে, একটু ভালো ঘর দেখে মেয়েটার বিয়ে দিয়েছে, খাওয়া পড়ার কোনো অসুবিধে নেই। এখন ব্রাহ্মণের বাড়িতে বাড়িতে পুজো করে যা পায় তাই দিয়ে সংসার চলে। প্রতিদিন কি? ডাল, আলু ভাতে ভাত। ব্রাহ্মণের এই হলো প্রতিদিনের খাবার, আলু ভাতে ডাল ভাত, কোন রকমে চলে আর কি। তা অনেকদিন পর ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, শালা রোজ আলু ভাতে ডাল, আলু ভাতে ডাল, এ তো ঘেন্না ধরে গেল। মানে সত্য যুগে নাম, ত্রেতা যুগে নাম, আবার দাপর যুগে নাম, কলিতে এসেছি, এখানেও ছাড়ে নে। তাহলে অরুচি হয়েছে, তাই তো জায়গা ফাঁকা। এক নাম কতবার, মানে এক খাবার ভালো লাগে? তা ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, বলে কদিন একটু মেয়ের বাড়ি গেলে ভালো হয়নি? ভালো মন্দ সাথী আসতাম। হ্যাঁ, মুখটা পাল্টে এলে ভালো হতো। যাই হোক,
ঠাকুর মশাই করে গেছে কি পরদিন সকালবেলা একবারে বেরিয়ে পড়েছে, কিন্তু হয়েছে কি মা জানো, স্টেশনে গিয়ে বসে আছে ট্রেন, এই আসে এই আসে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তখন মাইকে অ্যানাউন্স হচ্ছে অমুক জায়গায় তার ছিঁড়ে যাওয়ার জন্য অনির্দিষ্টকালের জন্য গাড়ি এখন আসছে না। ব্রাহ্মণের মাথায় তো বজ্রাঘাত, সকালবেলা বেরিয়েছে, বেলা 1:30 2টো বেজে গেল, এখনো গাড়ির দেখা নেই। তারপর অনেকক্ষণ বাদে যদি বা একটা গাড়ি এলো, ব্রাহ্মণ তাতে উঠে মেয়ের বাড়ি গিয়ে পৌঁছেছে। তখন বেলা প্রায় 3:30 4টে। মেয়ের বাড়ি খাওয়া দাওয়া শেষ, এঁটো থালা বাসনগুলো সব কলতলায় বার করে দিয়েছে। এমন সময় বাবা ঢুকছে। মেয়ে বলছে কি বাবা মতো না, বলে ও বাবা, আমার মতো কি বাবাই আসছে। তাড়াতাড়ি করে ঢুকে পড়েছে তো। বলে ও বাবা তুমি কোথায় ছিলে? বলে দূর আর বলিস নি মা, কখন বেরিয়েছি জানিস তোর বাড়িতে আসবো বলে, শালা গাড়ির মোটে পাত্তা নেই, স্টেশনে বসে আছি, কোথা কি জমলায় তার ছিঁড়ে গেল, এই গাড়ি এলো। বলে ইস ছি 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 ছি, আমাদের তো সব খাওয়া হয়ে গেছে বাবা। যাকে যাক তুমি এসেছো এত বেলায়, আর কি করা যাবে, আমি তাড়াতাড়ি করে 1 মুঠো আলু ভাতে ভাত বসিয়ে দিই। নিতাই গৌর হরি বল। আগে তাড়াতাড়ি করে আর কি রান্না করব? মেয়ে বলছে বাপকে, বাবা এত তাড়াতাড়ি করে তুমি খাওয়া হয়নি তো? বলে না না, হ্যাঁ করে বসে আছি গাড়ির জন্য খাওয়া। বলে আর তাড়াতাড়ি করে আর কি করব, একটু ডাল আলু ভাতে করে দিই, অন্তত 1 মুঠো খাও, পেটটা ভরবে। ডাল আলু ভাতেটা সামনে ধরে দিয়েছে, বাউন ঠাকুরের চোখের জল টপ টপ করে পড়ছে আলু ভাতের উপরে। কি হয়েছে? যখন চোখের জলটা আলু ভাতের উপরে পড়েছে, তাতে কি হলো সেটা আমি একটু আগেই বলেছি। সত্য যুগে নাম ছিল প্রেম ছিল না, ত্রেতা যুগে নাম ছিল প্রেম ছিল না, দাপর যুগে নাম ছিল প্রেম ছিল না, কলি যুগের নামে প্রেম মিশ্রিত হলো নয়নের জল। আমি একটু আগেই বললাম, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ সাগরে ভাসো অনিবার, হরি বলো মনে রে আমার। তাহলে ব্রাহ্মণের চোখের জল পড়লো এই আলু ভাতেতে, ফলে কি হলো, নাম আর প্রেম দুটোতে মিশ্রিত হলো। ব্রাহ্মণ আলু ভাতে ডাল ভাত খেয়ে বলল, মা আহা কি সুন্দর তুই আলু ভাতেটা মেখেছিস। তাহলে এই হলো নাম। সত্য যুগে বলেছি, ত্রেতা যুগে বলেছি, দাপর যুগে বলেছি, কলিতেও বলতে হবে। তবে নামে প্রেমে মেশামিশি হয়ে গেছে। তুমি ফোঁটাও বলে নিতাই গৌর হরি বল, হরি বল। ঝরাও বলে ঝরে, তুমি ফোটাও বলে ফোটে গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়া, কাঁদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। তুমি ফোঁটাও বলে ফোঁটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরে। ও দয়া ও দয়া, ও দয়া ও
কথা বলি, রাত্রিটা ধীরে ধীরে বাড়ছে, কমছে না তো। আমাদের বয়সও যেমন বেড়ে যাচ্ছে, ওখানে মরণ দাঁড়িয়ে আছে। তোমার এক পা করে তুমি নিজে যাচ্ছ মরণের কাছে, মরণ তোমার কাছে এগিয়ে আসেনি। সূর্য প্রতিদিন অস্ত যায়, আমাদের একদিনের আয়ু নিয়ে চলে যায়। তাহলে মানুষ স্বেচ্ছায় মরণের কাছে যাচ্ছে। যাই হোক, সময় অনেক হয়ে গেছে, এবার একটা লীলা বা পালার মধ্যে যেতে হবে। পালা মানে পালাতে বলছি না, লীলার মধ্যে আমরা প্রবেশ করছি। রাত্রিটা কত হয়েছে, কত হয়েছে এখন? ভালোই রাত হয়েছে বাবা। 11:30। রাত্রি অনেক, মানে রাত্রিবেলা কি কাজ হয়? কি গো মায়েরা? ঘুম। রাত্রিবেলা একটুখানি উল্টো কাজ হয়, যত উল্টো কাজগুলো রাত্রিবেলা। কারণ লোকচক্ষুর আড়াল তখন তো সবাই থাকে না, তাই রাতের বেলা কিছু কিছু উল্টো কাজ হয়ে থাকে। কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, আজকে যে লীলার মধ্যে আমরা প্রবেশ করব, সেই লীলার নাম হলো মোহিনী। মোহিনীকে, মোহিনী লীলা আপনারা শুনেছিলেন?